আজকে শুক্তোটা করছি, বাবাকে ভীষণ মিস করছি বিকজ বাবা আমার হাতের এই শুক্তো রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে। কেটেছি বেগুন, আছে রাঙা আলু, আলু আর সজনের ডাঁটা, এখানে আছে কাঁচকলা, এখানে আছে করলা। পেঁপেটা নেই, পেঁপেটা মিসিং আছে আর শিমটা মিসিং আছে, তো যেগুলো এখন পাওয়া যায়নি বাকি জিনিস দিয়ে আমি আজকে শুক্তো রেসিপি রেডি করব। আর এখানে আছে নারকেল কুড়ো, সর্ষে, আদা আর আমি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এটাকে একটা পেস্ট করে নিয়েছি। এটা শুক্তোর জন্য মাস্ট দরকার। তো রেসিপিটা রেডি করি আর তোমাদের সাথে শেয়ার করি। রাঙা আলু, সজনের ডাঁটা আর আলুকে আমি এখানে একটুখানি গরম জলে লবণ দিয়ে প্রায় 60% মতন আমি কিন্তু একটুখানি স্টিম করে নেব। কড়াইটা গরম হলে আমি এটা দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তো ইজি রেসিপি, তোমরা যে কেউ যারা ভাবছো শুক্তো করতে অনেকটা টাইম লাগে তাদের জন্য এই রেসিপিটা। জাস্ট আমার এই রেসিপিটা ফলো করো। অনেকেই বানাও, অনেকেই খেয়েছো, বাট এইরকমভাবে রেসিপি কে ট্রাই করেছো একবার জানাবে। আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেম তেলে আমি দিয়ে দেব কলা, তো লাল লাল করে ভেজে নেব। এটা হচ্ছে মেন মশলা শুক্তোর, যেটাতে আছে রাঁধুনি আর মৌরি। এটার জন্য আমি রাঁধুনি আর মৌরিকে নিয়ে গরম তাওয়াতে নাড়াচাড়া করে আমি এটার একটা গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা না হলে শুক্তোর টেস্টটা শুক্তোর মতনই লাগে না। যা গরম পড়েছে বাহারিনে, মানে প্রত্যেক দিন যেন গরমের টেম্পারেচারটা বেড়েই যাচ্ছে। রাতের দিকে তো বাইরে বেরোনোর কোনো উপায় নেই, এতটাই গরম থাকে বাইরের ওয়েদার। মানে আগের দিন ফ্রাইডেতে আমরা বাইরে বেরিয়েছিলাম জাস্ট বাচ্চাদের নিয়ে একটু গেম খেলাবো বলে, বেরিয়ে আবার মানে গাড়িতে ঢুকে গেছে। মানে এতটা বাইরে হিউমিডিটি, এতটা বাইরে হিউমিডিটি। তো তার মধ্যে এখন রান্না বান্না তো করতেই হবে, না তো খাবো কি। তো এই আর কি চলছে রান্না। আমি কালকে আমাকে সমস্ত শুক্তোর জন্য সবজিগুলো কেটে রেডি করে দিয়েছে, যেগুলো কাটা খুব টাফ, লাইক এই সজনে ডাঁটা ছাড়ানো, কাঁচকলা, যেগুলো যেগুলো মেন করলা। তো এইসব জিনিসগুলো আমি আমাকে একদম ছাড়িয়ে রেডি করে রেখেছে, তার জন্য আমার আজকে রান্না করতে কিন্তু খুব ইজি হয়েছে। কারা কারা বাড়িতে এরকম হেল্পিং হ্যান্ড পাও যে তোমাদেরকে হেল্প করে দেয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমি তোমাদেরকে সবসময় বলি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করো। আমার কমেন্ট করতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করা। এবার লাস্ট যেটা যাবে সেটা হচ্ছে করলা। অমির অনেক দিনের ইচ্ছে ছিল, যেহেতু আমি এতদিন ছিলাম না, একটা ছেলে মানুষ একা এভাবে এত কিছু প্রিপারেশন করে বানানোটা ওদের জন্য একটু টাফ। তাই আমি আমাকে বলেছিল তুমি এসছো, সোমবার আসছে, যেই সোমবারটা তুমি কিন্তু একটুখানি শুক্তো বানিয়ে খাইও। আমার অতিথির মেন উদ্দেশ্য হচ্ছে অমিকে বানিয়ে খাওয়ানো, যেহেতু ওর অনেক দিনের ইচ্ছে ছিল শুক্তো খাবে। করলাগুলো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে সমস্ত ভাজা রেডি। এবার শুক্তো রেসিপিটা স্টার্ট করছি। এবার আমি ফোড়নে দেবো 5 ফোড়ন, দুটো তেজপাতা, একটু নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল, সর্ষে, আদা দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। 2-1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, রাঙা আলু আর সজনের ডাঁটা, এটাকে দিয়ে দেব। 2-3 মিনিট এটাকে এখন হতে দেব। দেব সবজি থেকে যে জলটা আমি স্টক করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 1 কাপ মতন। অ্যাড করব পরিমাণ মতন লবণ, আর অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি, তোমরা চাইলে এখানে সাদা চিনিও ইউজ করতে পারো। তো এটাকে ভালো করে ফুটতে দেবো। মোস্ট ঘেমে স্নান হয়ে গেছি। আজকে শুক্তোটা করছি, বাবাকে ভীষণ মিস করছি বিকজ বাবা আমার হাতের এই শুক্তো রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে। বাবা যখন বাহারিনে এসেছিল আমি সোমবার করে শুক্তোটাই বানাতাম বিকজ বাবার আমার হাতের এই শুক্তোটা খেতে ভীষণ পছন্দ করে। বাবা, আই মিস ইউ, রিয়েলি আই মিস ইউ। আজকে শুক্তো বানাচ্ছি, তোমার কথা ভীষণ মনে করছে। নেক্সট টাইম যখন আবার যাবো কলকাতায়, আমার হাতের শুক্তো তোমায় বানিয়ে খাওয়াবো। একটু ফুটবে,
তারপর আমি এটা অ্যাড করব ভেজে রাখা সবজিগুলো। 5 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা দেখো কতটা গাঢ় হয়েছে, এত সুন্দর একটা গন্ধ। তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। এবার এক এক করে যে ভেজে রেখেছি এই সবজিগুলো এখানে অ্যাড, সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে গেছে। এখন এতে অ্যাড করব একটু যে সবজির স্টকটা ছিল। আর আমি শুক্তোতে কোনো রকম হলুদ কিচ্ছু কোনো মশলা ইউজ করি না। শুক্তোর কালারটা আমার মনে হয় এইটাই বেস্ট লাগে। কারা কারা আমার সাথে একমত কমেন্টে জানিও। বা এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দিই। কাঁকরোলকে সেদ্ধ করে ফ্রাই করব। দিয়ে দিলাম একটু লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ। ইউজ করি এই রেড কাউ ঘিটা, যেটা আমি ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর নিয়ে আসি। আমি শুক্তোর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন ঘি। একটু ঘি দিয়ে দিই, ওর সাথে ফুটলে স্মেলটা আরো ভালো হবে। গাজরও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি কিছুক্ষণ রেখে তারপর এটাকে নামিয়ে নেব। এই দেখে নাও শুক্তোর ফাইনাল আউটপুটটা এইরকমই কালার। আমি কোনো এখানে হলুদ ইউজ করিনি, কোনো রকম কোনো মশলা ইউজ করিনি। আমি শুক্তোর এটাই কালার পছন্দ করি। তো কম সময় তোমাদের সাথে আমি শুক্তোর রেসিপিটা রেডি করে দেখালাম। এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, জাস্ট দারুণ হয়। আর এটার রিভিউটা তো আমি এলেই জানতে পারবো, আমি যখন খাবে। এতদিন পর আমার হাতে শুক্তো খাচ্ছে, প্রায় 4 মাস ইন্ডিয়াতে থাকতে এরকমভাবে শুক্তো আমি বানাইনি। তো প্রায় 4 মাস পরও শুক্তোটা খেয়ে রিভিউ বলবে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো তাহলে এখন আমি এখানে কাঁকরোলটা ভাজবো, ব্যাস তার বাইরে টাইম অমি চলে আসবে। একসাথে আমরা আজকে শিবের মাথায় জল ঢালবো, 3 জন আমি আর দুপুর। আজকের মেনু হচ্ছে আমাদের কাঁকরোল ভাজা, শুক্তো আর ভাত।